আশেপাশে গ্রামেও পুরুষ নাই। তারপর আমরা খুব চোর ডাকাতের ভয়ে খুব আতঙ্কিত। আমাদের ছেলেমেয়েরা স্কুল কলেজে যেতে পারে নাই, কারণ ওরা হুমকি দেয়। আমরা খুব ভয়ের মধ্যে আছি। চোরে ডাকাতি যা আছে ছিনতাই সব কিছু করে ওরা আমাদের ভয় দেখায়। আমরা কিভাবে ওনাদের হাত থেকে মুক্তি পাবো? প্রশাসনের কাছে আমাদের দাবি, আমাদের দাবি ওনারা যেন সুষ্ঠু তদন্ত করে বিচার করা হোক। অপরাধে তাদেরকে মামলা দেওয়া হয়েছে, তাদেরকে আমরা চাইছি ছেড়ে দেন, নাহলে আমরা জেলে নেন। কারণ ওরা না থাকার কারণে আমাদের গ্রামে হামলা দিতেছে। রুবির জিয়ের মেয়ের জামাইরা ওরা মিলে ডাকাতি করতেছে, কারণ আমাদের পুরুষ নাই। পুরুষকে মিথ্যা মামলায় আসামি করিয়া বাড়ির থেকে পাঠাইয়া এই যে আতঙ্কের মধ্যে সাজাইয়া, তাই জন্য ওরা আমাদের উপকে হামলা দিতেছে। হামলা দেওয়া নেই তো আমরা থাকতে পারি নাই। তারা মনে করে মিথ্যা মামলা যে জড়াইছে, ওরা তো কোনোদিনও ওই মামলাতে জড়ে নেই, কারণ এটা হচ্ছে গণপিটুনিতে মরছে। কারণ ওই আসামিরা তো কোনোদিন একটাও আসামির তাদের একটাও ইয়া নাই যে রুবির মেয়ের জামাই এবং রুবির মেয়ের জামাইয়ের যত দলবল আছে তাদের এই কুখ্যাত সন্ত্রাসী থেকে, চুরি ডাকাতি থেকে, ছেলে ছিনতাইকারী থেকে এবং ঘরের দরজায় দরজায় প্রতিদিন রাত্রে ধাক্কায়, আইনের পোশাক পরেও ধাক্কায় তারা, কিন্তু আমরা তাদেরকে কিছু করতে পারি না। পুরুষ শূন্য এলাকা। আমরা চাই আমাদের নিরপরাধ পুরুষরা সবাই দেশে ফিরে আসুক, দেশের শান্তি দেখ। আমাদের আইনের লোকেদের কাছে দাবি, দুই পক্ষের কথা শুনে, দুই পক্ষের যত আছে আইন আছে, আইনের প্রক্রিয়া করে আমাদের ওদের অপরাধীকে চিহ্নিত করা হোক। আর না থাকার কারণে ঘরের মধ্যে চোর ডাকাত হামলা দিতেছে, জায়গায় জায়গায় চুরি ডাকাতি হইতেছে। তারপরে পুলিশ প্রশাসন এটা নিয়ে কোনো করতেছে না, তদন্ত করতেছে না। তারপরে এই রুবির মেয়ের জামাই যে 11টা মামলা থাকার সত্ত্বেও ওনাকে গ্রেফতার করা হচ্ছে না কেন? আইনের আওতায় নেওয়া হচ্ছে না কেন? আমাদের এই দাবি যে উনি যেন তাড়াতাড়ি করে পুলিশের আওতায় আনা হয়। আপনারা দেখছেন মেঘনা টিভি, সত্যি সন্ধানে সবসময়। এছাড়া দেশ বিদেশের নিত্য নতুন খবর জানতে মেঘনা টিভির ফেসবুক পেজ facebook+meghna tv.bd তে লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন।